كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুরব্বিয়ান কিরাম, সুন্নিয়ান কিরাম, শাওয়াল মাসের তৃতীয় নামাজ জুমা নামাজ আদায় উপলক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র ঘর মসজিদে আসার প্রশান্ত তৌফিক দান করলেন। এজন্য সেই মহান রবের দরবারে আমরা সকলের দিক থেকে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম ওই মুক্তিওয়ালা রমজান যার উসিলায় মহাপ্রভু সৃষ্টি করেছেন এই সুন্দরতম পৃথিবীকে, এবং যার উসিলায় সাহাবায়ে কেরামগণ সোনার মানুষে রূপান্তরিত হয়েছে। সেই সাহাবায়ে কেরামদের তপ্তক্ষণের বিনিময়ে আজ আমরা ইমান নিয়ে বেঁচে আছি এই সুন্দর পৃথিবীতে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সূরাতুন নিসার প্রথম আয়াত কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমূল্যবান হাদিস শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হাদিসের আলোকে সময়ের সংক্ষিপ্ত পরিসরে আমরা কিছু কথা আমাকে বলার তৌফিক দান করেন, বলুন আমিন। আজকের আলোচ্য বিষয় নারীর মর্যাদা সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে মর্যাদা দান করেছেন। মা বোনদের মর্যাদা ফজিলত নিয়ে কিছু কথা কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এজন্য বাইরের আওয়াজ পর্যন্ত যায় প্রত্যেকটি মা, প্রত্যেকটি বোন আমরা ক্লাসের ভিতরে মনোযোগ সহকারে আসলে আলোচনা যেন শুনতে পারে, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রথমে আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের মর্যাদা সম্পর্কে এই আয়াতে বলেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার প্রথম আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে সকল। মুফাসসিরিনে কেরাম বলেন নাস এর অর্থ হচ্ছে মানুষ। এখানে পুরুষ মানুষ নির্ধারণ করা হয়নি, নির্দিষ্ট করা হয়নি। নাস নারী পুরুষ উভয়কে উল্লেখ করে এখানে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে পুরুষ হে নারী সকলকেই বলেছেন। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, হে লোক সকল তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক নফস থেকে, এক আদম নবী থেকে। আল্লাহ তাআলা নিজ হাতে
নিজ পরিচালনায় হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, সে আদম থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ তাআলা সে আদম নবী থেকে তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা বুঝাইতে চান, হে মানুষ, আমি আল্লাহকে ভয় করো। কেন? আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র এক আদম থেকে। আদম আলাইহিস সালাম থেকে শুধু পুরুষ মানুষ সৃষ্টি হয় নাই, ওয়া খালাকা মিনহা যাওজাহা, মহিলারাও আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি। হযরত আদম নবীর বাবা হলের হাড় থেকে মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে আদম এবং হাওয়া থেকে রিজালান কাসীরা, সব পুরুষ, ওয়া নিসা, সব নারীকে সৃষ্টি করা হয়েছে। সে আদম এবং হাওয়া থেকে পৃথিবীতে যত মানুষ এসেছে সবাইকে বের করা হয়েছে। ওয়াত্তাকুল্লাহ, এই আয়াতে আল্লাহ আবার বললেন, আমি আল্লাহকে ভয় করব। কি কারণে ভয় করবা? নারীদের ব্যাপারে আমি আল্লাহকে ভয় করব। কারণ এই আয়াতে আল্লাহ তাআলা নারীকে পুরুষের সমান সম্মান দান করেছেন। নারী যে অসম্মানিত হবে, পুরুষের চাইতে যে নারীর সম্মান কম, এমনটা না। বরং ইসলাম নারীকে সম্মান দিয়েছেন 12 আনা, পুরুষের সম্মান হচ্ছে 4 আনা। অর্থাৎ যারা সমান অধিকারের নামে নারীদের সমর্থন করে যে সমান অধিকার নারী পুরুষ, এরা বরঞ্চ নারীদের সম্মান হানি করে। ইসলাম নারীকে আরো বেশি সম্মান দান করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ, নারীদেরকে কষ্ট দেওয়া থেকে আল্লাহকে ভয় করো। এখানে নারী তোমার কন্যা, বোন, স্ত্রী, মা, দাদি, নানি, এই সমস্ত নারীদেরকে তোমরা কষ্ট দেওয়া থেকে আল্লাহকে ভয় করো, তাদেরকে কষ্ট দিও না। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের কাছে প্রার্থনা করো। ওয়াল আরহাম, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করো না। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা কানা, নিশ্চয়ই আমি আল্লাহ, আলাইকুম রাকিবা, তোমাদের উপরে নজর রাখি। তোমরা যা কিছু করো আমি আল্লাহ দেখি। অর্থাৎ তোমরা নারীদের সাথে কেমন ব্যবহার করো, খারাপ আচরণ করো নাকি ভালো আচরণ করো, এসব কিছু আমি আল্লাহ দেখি। এই আয়াতে আল্লাহ তাআলা নারীকে সম্মানিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা প্রথম আয়াত, আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীর সাথে উত্তম আচরণ করো, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। স্ত্রীর কয়েকটা হক আছে, যেগুলো হক নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নারীকে আমাদের নবীর মাধ্যমে, ইসলামের মাধ্যমে এতটাই সম্মান দিয়েছেন, অন্য ধর্ম নারীকে এত সম্মান দিতে পারে না। জাহিলি যুগে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। কন্যা সন্তান জন্ম হলে সেই কন্যা সন্তানকে হত্যা করা হতো। মানুষ অপমান মনে করত, অপমান বোধ করত, কন্যা সন্তানকে হত্যা। কিন্তু ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে
এই কন্যা সন্তান সহ তার বাবা মা পরিজনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজে করে দেই বলে সুবহানাল্লাহ। যে করে ছেলে সন্তান জন্মগ্রহণ করে ফেরেশতারা বলে ছেলে সন্তান তোমাকে বড় ইনকাম করে খাওয়াবে। কন্যা সন্তান জন্ম হলে বলে যে আমি আল্লাহ নিজ হাতে তোমাকে রিজিক দান করব। কন্যা সন্তানের বরকত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3895 নম্বর হাদিস বলেন, মান রাব্বি ইবনাতাইনি আও উখতাইনি ফাসাবারা আলাইহিমা দাখালাল জান্নাতা মা'i। মান রাব্বি ইবনাতাইনি, যে ব্যক্তি তার দুইটা কন্যা সন্তানকে লালন পালন করবে, কন্যা সন্তানকে আদর করবে, মহব্বত করবে, তাদের উপরে ধৈর্যশীল হবে, ফাসাবারা আলাইহিমা দাখালাল জান্নাতা মা'i, আমি নবী তার সাথে জান্নাতে দেখা করব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তার দুইটা সন্তান কন্যা সন্তানকে লালন করবে, তাদেরকে কষ্ট দিবে না, কারণ যতদিন বাবার কাছে সন্তান থাকবে সে সন্তান ততদিন নিরাপদ। স্বামীর ঘরে গিয়ে স্বামী ভালো হতে পারে, খারাপ হতে পারে, স্বামীর ঘরে গিয়ে কন্যা সন্তান কষ্ট পেতে পারে। এই জন্য নবী বলেন, কন্যা সন্তানের বাবা তোমরা যদি তোমাদের কন্যা সন্তানের উপরে ধৈর্যশীল হও, তাদেরকে কখনো কষ্ট না দাও, আমি নবী জান্নাতে গিয়ে তোমার সাথে দেখা করবো। সুবহানাল্লাহ। তার মানে কি, কন্যা সন্তান লালন পালন করা জান্নাতের দরজা, জান্নাতের চাবিকাঠি, জান্নাতে যাওয়ার কারণ। এই হাদিসে নবীজি আরেকটি অংশ বলেছেন, মান রাব্বি ইবনাতাইনি আও উখতাইনি ফাসাবারা আলাইহিমা দাখালাল জান্নাহ আও উখতাইনি। উখতাইনি হচ্ছে বোন, বাবা মারা গেছে, ভাই আছে, ভাই যদি বাবা পরিবার বোনকে সম্মান করে, বোনকে কষ্ট না দেয়, বোনের হক আদায় করে, তাহলে আল্লাহ নবী তার সাথে জান্নাতে দেখা করবেন। সুবহানাল্লাহ। এবং বোনের সাথে যারা সদ্ব্যবহার করবে, বোনের সাথে যারা সম্পর্ক করে তুলবে, সম্পর্ক টিকিয়ে রাখবে, শুধুমাত্র ওই বোনের সাথে সুসম্পর্ক টিকিয়ে রাখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বোনের সাথে সুসম্পর্ক রাখার কারণে এই সম্পর্কটা জাহান্নামের জন্য ঢাল শুরু হবে। ভাই জাহান্নামেও যদি যেতে চায়, এই বোনের সম্পর্ক তাকে ঢাল শুরু হয়ে তাকে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। তাহলে কন্যা হিসাবে নারীরা দামি, বোন হিসাবে নারীরা দামি, স্ত্রী হিসাবে নারীরা দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 3331 নম্বর হাদিস নবীজি বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি ভালো যে তার বিবির কাছে ভালো। দুনিয়ার সবার সাথে আমার ভালো সম্পর্ক, ভালো ব্যবহার, কিন্তু আমার বিবির সাথে আমার ভালো ব্যবহার নাই, আমি ভালো মানুষ হতে পারি নাই। ভালো মানুষ হওয়ার মাপকাঠি হচ্ছে বিবির সাথে ভালো আচরণ করা, ভালো ব্যবহার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আমিন। ইস্তাউসু বিন-নিসাই খায়রা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদের সাথে উত্তম আচরণ করো, উত্তম ব্যবহার করো। খিয়ারুকুম লিন-নিসাইহিম, এই নারীদের সাথে অর্থাৎ বিবিদের সাথে যদি কোনো পুরুষের প্রতি তার বিবি সন্তুষ্ট থাকে, এমন অবস্থায় যদি কোনো স্বামী মারা যায় যে তার বিবি তার উপরে সন্তুষ্ট ছিল, এই সন্তুষ্ট থাকার কারণে আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দিবেন, তাকে জান্নাত দেবেন। তিরমিজি শরীফের 1162 নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মুমিনিনা ঈমানান, ওই সমস্ত মুমিনরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। আহসানুহুম খুলুকান, যার চরিত্র হবে, যার চরিত্র যত ভালো সে তত বেশি উত্তম মুমিন। ওয়া খিয়ারুহুম খিয়ারুল লিনিসাইহি, এবং যার স্ত্রীর সাথে যার যত বেশি ভালো সম্পর্ক সেই ব্যক্তি পরিপূর্ণ মুমিন, আসল মুমিন, ঈমানওয়ালা মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটি কারণে পরিপূর্ণ মুমিন হতে পারবে। এক হচ্ছে উত্তম চরিত্র, আরেকটি হচ্ছে বিবির কাছে ভালো। স্ত্রী হিসাবেও নারী বড় দামি, মা হিসাবেও নারী বড় দামি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই দুনিয়ার মানুষেরা আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নারী কেমন দামি। দুনিয়ার সমস্ত সন্তানদেরকে আল্লাহর নবী বলেন, হে সন্তান, যদি তোমরা জান্নাত পেতে চাও তাহলে তোমার মায়ের পায়ের নিচে তুমি জান্নাত খুঁজো, কারণ জান্নাতকে আল্লাহ মায়ের পায়ের নিচে রেখে দিয়েছে। মাকে সেবা করে জান্নাত অর্জন করো, মায়ের সাথে ভালো ব্যবহার করে জান্নাত অর্জন করো। এজন্য মা হিসাবেও নারীগুলো দামি। কেমন দামি? মণিমুক্তার চাইতেও নারীগুলো দামি। নারী সস্তা নয়, নারী দামি জিনিস সংরক্ষণে রাখতে হয়, দামি জিনিস হেফাজতে থাকতে হয়। যেমন আমরা পাথর দেখি, অনেক রেল লাইনে অনেকগুলো পাথর পড়ে আছে, সেই পাথরের তেমন একটা দাম নাই, কিন্তু স্বর্ণ মণিমুক্তাগুলো বেষ্টন করা কাচের ভিতরে অনেক সংরক্ষণ করে রাখা হয়। কেন? দামি জিনিস। স্বর্ণ বড় দামি জিনিস, মণিমুক্তা বড় দামি জিনিস, এজন্য পর্দা সহকারে সংরক্ষণ করে রাখা হয়। কারণ যে জিনিস সবসময় চোখে ভাসে, সহজেই পাওয়া যায়, সেই জিনিসের দাম নাই। এজন্য মহান আল্লাহ রব্বুল আলামিন নারী জাতিকে এত সম্মান দান করে আল্লাহ তাআলা নারীকে পর্দার বিধান করে দিয়েছেন, যে নারী কোনো দামি জিনিস, এই নারী পর্দা মতো চলবে। পর্দা মানে বন্দিত্ব না, পর্দা মানে হচ্ছে সম্মান। যদি কোনো নারী পর্দা করে, এটা বন্দিত্ব না যে আমি বন্দী হয়ে গেলাম, বরং পর্দার ভিতরেই নারীকে আল্লাহ তাআলা সম্মান রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 30 নম্বর আয়াতে বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِيعْنَا اللَّهَ وَرَسُولَهُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ, হে নারী তোমরা ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াত যুগের নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন করে বের হয়ো না। জাহিলিয়াত যুগের নারীরা যেমন সৌন্দর্য প্রদর্শন করে রাস্তাঘাটে চলতো, সেইভাবে তোমরা বের হয়ো না, পর্দা সহকারে বের হও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমনাস সালাহ, হে নারী জাতি তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো। ওয়া আতিনাজ যাকাত, যাকাত আদায় করো যদি সামর্থ্য হয়। ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূলাহু, এবং আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ তাআলা নবীকে বলেন, হে নবীজি, কুল লিআজওয়াজিকা, আপনার বিবিদেরকে বলে দেন, ওয়া বানাতিকা, আপনার কন্যা
সন্তানদেরকে বলে দেন ওয়ানিসাইল মুমিনিন, কিয়ামত পর্যন্ত যত মুমিন নারী আসবে সমস্ত নারীকে বলে দেন ইউদিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যখন বের হবে বাড়িতে যে পোশাক তারা পরে, তারা যখন প্রয়োজনে রাস্তাঘাটে বের হবে, কোনো প্রয়োজনে কোথাও যেতে চাইবে, মিন জালাবিবিহিন, তাদের ঘর বাড়িতে যে পোশাক তারা পরে বের হওয়ার সময় যেন সেই পোশাকের উপরে আরেকটি পোশাক পরে, সেই সুন্দর পোশাক যেটা স্বামীর সামনে পরে, নিজের সন্তানের সামনে পরে, যখন অপর পুরুষ মানুষের সামনে যাবে সেই সুন্দর পোশাকের উপরে যেন আরেকটা পর্দা টেনে দেয়, মিন জালাবিবিহিন, আরেকটি পর্দা দেয়, পোশাক দেয়, বোরকা পরে। এখানে বোরকার কথা বলা হয়েছে কারণ সুন্দর পোশাক নারীর আরো সৌন্দর্য বৃদ্ধি করে। এই সুন্দর পোশাক এর উপরে আরেকটি পোশাক পরে যেন নারীরা বের হয়, এই নবী আপনি এটা বলে দেন যালিকা আদনা আইয়ুরফনা ফালা ইউযাইন, তারা যেন সম্মানিত নারী হিসাবে পরিচয় পায়। আল্লাহ তাআলা বলেন তারা যদি পর্দা করে রাস্তা দিয়ে বের হয়, এই রাস্তাঘাটেও তারা সম্মান পাবে। কোন বকাটে ছেলে, বকাটে যুবক তাদের থেকে হ্যায়পতিপূর্ণ হয়রানিমূলক কটূক্তিমূলক কথা বলবে না, বদ নজরে তাকাবে না, ফালা ইউযাইন, কোন পুরুষ তাকে কটূক্তিমূলক কথা বলবে না, বরঞ্চ তাকে আরো সম্মান করবে। আল্লাহ তাআলা বলেন ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং অতি দয়ালু। তাহলে দুইটি আয়াতে আমরা নারী মা বোনদের পর্দা সম্পর্কে জানতে পারলাম। প্রথম আয়াত হাদিসে আমরা জানতে পারছি মা বোনদের সম্মান। একটা কন্যা সন্তান জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কেমন সম্মান আল্লাহ তাআলা দান করেছেন। যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে বিবাহের আগ পর্যন্ত তার বাবা এই কন্যা সন্তানকে বডিগার্ড হিসাবে তাকে সবসময় নজরে রাখে যাতে কন্যা সন্তানের ক্ষতি না হয়। বাবা যদি মারা যায়, এই কন্যা সন্তানের দায়িত্ব বড় ভাই দেখে যে আমার বোনের যেন ক্ষতি না হয়, ইজ্জতের কোনো মান সম্মান যেন হানি না হয়, বড় ভাই বডিগার্ড হিসাবে থাকে। বিবাহের পর স্বামী তার বডিগার্ড হিসাবে থাকে এবং মৃত্যু বয়সে তার সন্তান তার বডিগার্ড হিসাবে থাকে। কেমন সম্মান এই নারীকে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চার বিশিষ্ট নারী জান্নাতে যাবে, জান্নাতের দরজাগুলো তাদেরকে ডাকতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যে সমস্ত নারী পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজাগুলো রাখবে, ওয়াহাফিজাত ফারজাহা, এবং তার সম্মান হেফাজত করবে, লজ্জাস্থান হেফাজত করবে, কিলা লাহা উদখুল জান্নাহ মিন আবওয়াবিল জান্নাহ, ওয়াসামাত শাহরাহা ওয়াহাফিজাত ফারজাহা, এবং স্বামীর আনুগত্য করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, নিজের সম্মান রক্ষা করবে, স্বামীর আনুগত্য হবে। কিলা লাহা, কিয়ামতের ময়দানে তাদেরকে ডাকা হবে যে উদখুলিল জান্নাতা মিন আবওয়াবিল জান্নাহ, যে তোমরা যাও জান্নাতের আটটি দরজার যে কোনো একটা দিয়ে তোমরা প্রবেশ করতে থাকো, বলেন সুবহানাল্লাহ। এজন্য মা বোনরা সম্মানিত, স্বামীর প্রতি স্ত্রীর, স্ত্রীর প্রতি স্বামীর আটটি হক রয়েছে। বিবাহের পর এই স্বামীর আটটি হক রয়েছে স্ত্রীর প্রতি, এই হকগুলো আদায় করা। এক নম্বর হক হচ্ছে ভরণ পোষণ, যতদিন সে আপনার হয়ে থাকবে সামর্থ্য অনুযায়ী ভরণ পোষণ দেওয়া।
খাবার দাবার, পোশাক তিনি পরিবেশে করা, এই গরম পোষণ দেওয়াটা এটা হচ্ছে স্বামীর হক। দ্বিতীয় নাম্বার হচ্ছে মহারানা, এটা স্ত্রীর হক, মহারানা আদায় করা। আমরা যে ঋণ করি না, ঋণ গ্রহণ করি, ঋণ নিলে যেমন তাকে দেওয়া ফরজ, তেমনি ভাবে স্ত্রীর মহারানা যতটুকু নির্ধারণ করা হয় এটা স্ত্রীর হাতে দেওয়াটাও ফরজ, এটা একটা ঋণ। যদি কোনো স্বামী মহারানা আদায় না করে এবং এই অবস্থায় সে মারা যায়, আর স্ত্রী যদি তাকে ক্ষমা না করে, হাসরের ময়দানে এই স্ত্রীর ঋণ পরিশোধ করতে হবে স্বামীকে। এই জন্য বর্তমান সমাজে অনেক মহারানা নির্ধারণ করি, মহারানা নির্ধারণ করা হয় এখন যে যদি ডিভোর্স দেওয়া হয় তাহলে বেশি করে মহারানা ধরলে ডিভোর্স হবে না, হইলেও তার অনেক ক্ষতি হয়ে যাবে, এই জন্য মহারানা নির্ধারণ করা হয়। কিন্তু বাস্তবিকভাবে মহারানা সম্পূর্ণ আদায় করা হয়নি। এই জন্য মহারানা এটা হচ্ছে স্ত্রীর হক, অবশ্যই অবশ্যই আদায় করতে হবে। তৃতীয় নাম্বার হক হচ্ছে স্ত্রীর সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা। পূর্ববর্তী হাদিসে আমরা শুনেছি সদাচরণ করতে হবে। 4 নাম্বার হক নিরাপত্তা, স্ত্রীর নিরাপত্তা দিতে হবে আপনাকে। সুন্দর ঘর যেখানে তার কোনো সমস্যা হবে না, এমন ভাবে নিরাপত্তা স্ত্রীকে দিতে হবে, এটা হচ্ছে স্বামীর হক। 5 নাম্বার হক হচ্ছে ন্যায় বিচার করা। একটা ফ্যামিলিতে থাকলে মা থাকে, বোন থাকে, অনেকেই থাকে, এর মধ্যে মাঝে মাঝে কথা কাটাকাটি হয়, এর মধ্যেও স্ত্রীর প্রতি ন্যায় বিচার করা, যতটুকু দোষ তাকে ততটুকু শাসন করা, বুঝানো, তার উপরে জুলুম না করা ও বিচার না করা, ন্যায় বিচার করাটাও স্বামীর হক। 6 নম্বর হক হচ্ছে দাম্পত্য অধিকার আদায় করা। দাম্পত্য অধিকার স্ত্রীর হক, এটা অবশ্যই আদায় করতে হবে। 7 নম্বর গোপনীয়তা, স্ত্রীর গোপনীয়তা অন্যের কাছে প্রকাশ না করা, স্ত্রীর কথা অন্যকে না বলা, স্ত্রীর গোপনীয়তা এটা রক্ষা করতে হবে, স্বামীর প্রতি হক। 8 নম্বর হক হচ্ছে দিন শিক্ষা দেওয়া, দিনদার বানানো, নিজেও দিনদার হওয়া এবং স্ত্রীকেও দিনদার বানানো। দিনদার বানালে লাভ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফ ৭০ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার স্ত্রী যার হবে, দিনদার স্ত্রী যার হবে, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন মুজাদ্দিদ, বড় একজন আলেম ছিলেন। সেই যুগে রাবিয়া বসরি নামক একজন মহিলা ছিল, সেও বড় আবেদা, জাহেদা, বড় আল্লাহর ওলি ছিল। হযরত রাবিয়া বসরি চেহারাটাও তেমন ভালো না, কিন্তু মনটা এমন ভালো। যৌবন বয়সে তার স্বামী ইন্তেকাল করে। রাবিয়া বসরি আর বিবাহ বসেন না, সারা রাত আল্লাহর ইবাদত করে, কান্নাকাটি করে। টাকা নাই, পয়সা নাই, গরিব, চেহারাটাও ভালো না, কিন্তু সেই যুগে বড় একজন ধনী ব্যক্তি, বড় বুজুর্গ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি রাবিয়াকে বৃদ্ধ বয়সে বিবাহের জন্য পয়গাম নিয়ে গেলেন। পর্দার আড়ালে এসে সালাম দেন, হে রাবিয়া বসরি, তুমি তো একা একা জীবন যাপন করো, আমি বিবাহের পয়গাম নিয়ে তোমার কাছে এসেছি। রাবিয়া বসরি ডাক দিয়া বলেন, আমার 4টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে আপনার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব। তখন রাবিয়া বসরি প্রশ্ন করে, হে হাসান বসরি, আমার প্রথম প্রশ্ন হলো, আখিরাতে সমস্ত মানুষ 2 দলে বিভক্ত হয়ে যাবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন
সাঈর, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। হে হাসান বসরি, তুমি যদি আমার প্রশ্নের জবাব দিতে পারো যে আমি বাম হাতে আমলনামাটা সোজাসুজি বাম হাতে দেওয়া হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন নাফরমানের হাতটা কলিজা দিয়ে ছিদ্র করে পেছন দিক দিয়ে বের করে তার কথা আমলগুলো বাম হাতে দিয়ে দাও। বিয়া মুসলিদার আগে একটা পথ পাড়ি দিতে হবে, নিচে থাকবে জাহান্নামের আগুন। ওই পুলসিরাতের পথ চুলের চাইতেও চিকুন, হীরার চাইতেও দাম। বড় সুন্দর একজন মানুষ চাইলে অনেক সুন্দর একটা মেয়ে তুমি বিবাহ করতে পারো। ও হাসান, আমার মতো বৃদ্ধ মানুষ, বৃদ্ধা মানুষ, কালো মানুষ, গরিব মানুষ কেন বিবাহের ভয়ে গাম দিয়েছ? হাসান বিবির হাত ধরে হাসতে হাসতে জান্নাতে চলে যা। স্বামীর আমল যদি কম হয়, স্বামী যদি ওই নেককার স্ত্রীকে নেককার দিনদার বানানোর চেষ্টা করে, আর স্ত্রী যদি জান্নাতের উপযুক্ত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমার যে স্বামী আমাকে নেককার হওয়ার সহযোগিতা করেছে, আমার যে স্বামী আমাকে পর্দা করার সহযোগিতা করেছে, আমার যে স্বামী আমাকে দিন পালনের সহযোগিতা করেছে, আমার স্বামী তো জান্নাতের উপযুক্ত হয় নাই। আল্লাহ, আমি জান্নাতের উপযুক্ত হইতে পেরেছি, আমার স্বামী ছাড়া আমি জান্নাতে ঢুকবো না, স্বামীর সাথে আমাকেও জাহান্নামে দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে আমার বান্দী, না না, স্বামীর সাথে তোমাকে জাহান্নামে দিব না, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, বরং তোমার জাহান্নামী স্বামীকে তোমার সাথে জান্নাতে ঢুকায় দিলাম। এজন্য স্বামীর হক স্ত্রীকে দিনদার বানানো। তাহলে মা বোনদের ফজিলত আমরা অনেক শুনতে পারলাম। মা বোনদের উচিত স্বামীর সাথে ভালো ব্যবহার করা, স্বামীর সাথে উত্তম আচরণ করা। জান্নাতি মহিলা চারজন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতি মহিলাদের সর্দারি, এবং ফেরাউনের বিবি আসিয়া, যার স্বামী কাফের হওয়া সত্ত্বেও সেই নারী সে জান্নাতি হয়ে গেছে, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে যে নারী আসিয়া। তো আমাদের মা বোনদের স্বামী তো ফেরাউনের মতো নাই, তাহলে আমরা কেন জান্নাতি হতে পারবো না? এবং 4 নাম্বার জান্নাতি মহিলা মারিয়াম, যে মারিয়াম আলাইহিস সালামের নামে সূরা নাযিল করেছেন আল্লাহ, ঈসা নবীর মা, এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ আর অনেক নারীর ব্যাপারে জান্নাতের সুসংবাদ এসেছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মা বোনদেরকে জান্নাতি মা বোনদের মতো আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জলচকের ভিতরে উপরে দাঁড়িয়ে বসে গোসল করতেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির পিঠের উপরে, মাথার উপরে পানি ঢেলে দিতেছেন। হঠাৎ করে নবীজি তাকিয়ে দেখে উপরে সাদা পানিগুলো যখন জমিনে পড়ে যাইতেছে, তখন পানিগুলো রক্তের সাথে লাল হয়ে যাইতেছে। নবীজি ডাক দেয়া বলে, আয়েশা, কি ব্যাপার? তুমি সাদা পানি আমার শরীরে ঢালতেছো, রক্ত কেন নিচ দিয়ে গড়ে? হযরত আয়েশা ডাক দেয়া বলে, মায়ার নবী, আপনি যখন জলচকির উপরে উঠছেন, আমার পাটা নিচের কাঠের নিচে পড়ে গেছে, আমার পাটা ফেটে সেখান থেকে রক্ত বের হইতেছে। নবী আমার ডাক দেয়া বলে, আয়েশা, তুমি এত কষ্ট কেন করলা? আমাকে বললেই তো আমি নেমে করতাম। আয়েশা ডাক দেয়া বলে, মায়ার নবী, আমার শুধু একটা আকুল কেন, আমার কলিজাটাও যদি সেই তক্তার নিচে পড়ে রক্ত বের হয়ে যাইত, তারপরও আমি আয়েশা নবীকে তারপরে আর কষ্ট দিতাম না। এই ঘটনা থেকে বোঝা যায় স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। ওই সমস্ত নারী আদর্শবান যে তার স্বামীর সাথে ব্যবহার করে। তো স্বামীর হক নিয়ে ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করার চেষ্টা করব। আজকের আলোচনা করো প্রত্যেক মা বোন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দেন, জান্নাতি মামুন হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত করি নাই